নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমি যার গাড়িতে রয়েছি, প্রচন্ড ব্যস্ততা। চুঁচুড়ায় এবার প্রার্থী তৃণমূল কংগ্রেসের দেবাংশু ভট্টাচার্য। দেবাংশু প্রচন্ড তারায়, প্রচন্ড ব্যস্ততায়, কিন্তু এত কিছু শোরগোলের মধ্যেও খেলা হবে, এটা কি শোনা যাচ্ছে এবারও? হ্যাঁ, মানুষ তো বলছে সব জায়গায়, রাস্তাঘাটে দেখলে হাত তুলে দাদা খেলা হবে, এটাই তো বলছে লোকে। 5 বছর পরে মানুষের স্মৃতি থেকে ওটা ফেড হয়নি। আচ্ছা, একদিকে বিধানসভা, এবারে টিকিট পেয়েছো, এর আগে আমরা লোকসভায় দেখেছি। কোন লড়াইটা কঠিন মনে হচ্ছে? দেখো, লোকসভার লড়াইটা অবশ্যই অনেক কঠিন ছিল। তার কারণ ওটা খুবই কঠিন সিট ছিল, সেটা তো জেনেই গেছি। এটা কঠিন নয় না, এটা তো জিতে গেছি। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি ওটা কঠিন সিট ছিল, সেটা জেনে গেছি। তার উপরে শুভেন্দু অধিকারীর মানি পাওয়ার, মাসেল পাওয়ার, ঠিক আছে, সেটা একটা বিরাট বড় রোল তো প্লে করে। শুভেন্দু যেভাবে টাকা পয়সা ছড়ায়, আমার মতো একটা নতুন ক্যান্ডিডেট হয়ে সম্ভবই নয় কোনো অংশে, ঠিক আছে। তো এই সমস্ত বিষয় তো আছেই, তো ফলে অবশ্যই ওটা অনেক কঠিন ছিল। তারপরে ওখানে কোনো সংগঠন নেই, নেতৃত্বদের মধ্যে মানে কি বলবো, একটা শুভেন্দু অধিকারী পার্টি চেঞ্জ করার পর থেকে ওই তবলুক এরিয়াটার মধ্যে যে নেতৃত্বরা, তাদের দেখে কোথাও মনে হতো তারা একটু সংঘবদ্ধ হতে তখনও পারেননি। অনেক ব্যাপার ছিল, সেগুলো নিয়ে আমি আগেও বলেছি। তারপরে তো অনেকে আছে পরবর্তীকালে অনেক রকম সিদ্ধান্তও নিয়েছে রাজনৈতিকভাবে, দলের মতো করে সিদ্ধান্ত নিয়েছে, আপনারা দেখেছেন। আমি এই বিষয়ে কিছু বলতে চাই না, বাট তমলুক ওয়াজ ওয়ে টাফার। এবার আসি যে চুঁচুড়ায় বেশ কিছুদিন ধরে রয়েছো, আলাদা বাড়ি ভাড়া করে থাকছো। চুঁচুড়া দেবাংশুকে কতটা চিনলো, আর দেবাংশু চুঁচুড়াকে কতটা চিনলো এখনো পর্যন্ত? দুজনেই দুজনকে সবটা চিনে গেছে। সবটা? দেখুন, সবটা বলাটা ভুল, হ্যাঁ, কারণ আমি যদি বলি আমি আমার মাকেও 100% চিনি, তাহলে ভুল বলা হবে। আর আমার মা যদি বলে সে আমাকে 100% চেনে, তাহলেও ভুল বলা হবে। আমরা সারা জীবন কোনো মানুষের সঙ্গে থেকেও তাদেরকে 100% চিনতে পারি না, তো ফলে স্বাভাবিকভাবে সবটা চিনে ফেলেছি বলা ভুল। আর চুঁচুড়াকে চেনা বলতে যদি বলেন চুঁচুড়ার অলি গলি, জিওগ্রাফি, সেটা একটা জিনিস। আরেকটা জিনিস যদি বলেন চুঁচুড়ার সমস্যা, চুঁচুড়ার দাবি, চুঁচুড়ার ইমোশন, চুঁচুড়ার সেন্টিমেন্ট আর ইমোশন, এগুলো ফিক্সড, এগুলো কনস্ট্যান্ট, কিন্তু দাবি ক্রমাগত পরিবর্তনশীল, তাই তো? আপনার আজকে দাবি, আপনাকে ইমিডিয়েটলি আপনার জুতোটা ছিঁড়ে গেছে, একটা জুতো কিনতেই হবে। কালকে আপনার দাবি হতেই পারে আপনার মোবাইলটা হ্যাং করছে, একটা মোবাইল কিনতে হবে। ফলে দাবি পরিবর্তনশীল, ফলে দাবি আপনি কোনোদিনই যদি ভাবেন 100% দাবি জেনে গেছি, ভুল ভাবছেন। কারণ 3 মাস পরে আপনি একটা দাবি পূরণ করার পর অবশ্যই একটা নতুন রিকোয়ারমেন্ট সেখানে আসবে। আপনার একটা রাস্তা ভেঙে গেলে সেটা আপনাকে সারাইতে করতে হবে। তো দিস ইজ দ্য থিং আর কি। ফলে সেই জায়গা থেকে যদি আমি বলি, চুঁচুড়া আর আমি এখন দুজনেই সম্পৃক্ত হয়ে গেছি। এই যে টিকিট পেলে, তারপরে দলের সুপ্রিমো এবং সেনাপতির কাছ থেকে কোনো পেপটনিক এখানে যখন কাজ করতে শুরু করলে বা জনসংযোগ শুরু করলে, দিদিও বলেছেন, অভিষেক দাও তো মিটিং এ এসেছিল, বলেছে সবার থেকেই পেয়েছি সাজেশন। অভিষেক দা স্ট্র্যাটেজিক্যাল কিছু বলে দিয়েছেন। আমার মানে 15টা দিন বাকি যেটা আছে, সেটা যেন একদম চোখ কান বুঝে মাটি কামড়ে পড়ে থাকি, সেই সাজেশন দিয়েছেন। দিদি তার মতো করে সাজেশন দিয়েছেন, তার মতো করে যেটা তিনি মায়ের মতো করে বলেন না, যে বাবু একটু ভালো করে কিন্তু দেখে শুনে করবি ইত্যাদি, যেটা বলা আর কি, সেরকম ভাবেই বলা আর কি, ওরকম সুরেই একটা বলা আর কি, যে ওরকম ভাবেই আর কি। তো দিদির মতো করে বলেছে, অভিষেকদার মতো করে বলেছে আর কি। সেটা তো অবশ্যই একটা আলাদা মনের জোর। এইবার এখানে যিনি বিদায়ী বিধায়ক আর কি, অসিত মজুমদার, তার থেকে কতটা স্নেহ পেলে বলো তো এখনো পর্যন্ত? ভীষণ। আমার ইলেকশনটা তিনিই করছেন, তাই নিজে কাঁধে দায়িত্ব তুলে নিয়ে করছেন, ঠিক আছে। আই এম গ্রেটফুল টু হিম। আমি ভীষণ কৃতজ্ঞ তার প্রতি। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি এইটুকু বলতে পারি, তিনি 200% নিজের ইলেকশনের মতো করেই পরিশ্রম করছেন। তোমার এখানে যারা দুজন প্রতিদ্বন্দ্বী রয়েছেন, সুনীল সাহা এবং সুবীর নাগ, কঠিন প্রতিদ্বন্দ্বী কে বেশি? দেখুন, এইভাবে কঠিন প্রতিদ্বন্দ্বী বলাটা তো যায় না। আমাদের প্রতিদ্বন্দ্বী আমাদের 2021-এর মার্জিন, আচ্ছা, সেটার সাথে লড়াই, সেটাকে টপকানোর লড়াই, ঠিক আছে। দ্বিতীয় স্থানে কে থাকবে এটা তো আমি বলার বলবো না, তার কারণ বাংলার বিভিন্ন প্রান্তে বাম বিজেপির মধ্যে যে অলিখিত বোঝাপড়া,
তাতে কোনো সিটে এওকে ভোট ট্রান্সফার করার সিদ্ধান্ত নিয়েছে, কোনো সিটে এওকে। আচ্ছা, মানে যেমন ধরুন উত্তরপাড়া, উত্তর দমদম, যাদবপুর, এগুলোতে বিজেপি সিদ্ধান্ত নিয়েছে সিপিএম কে ভোট ট্রান্সফার করবে। হ্যাঁ, আবার অন্যান্য 4-5টা জায়গায় যেখানে মানে 4-5টা বলা ভুল, 95% জায়গাতে যেখানে সিপিএম সিদ্ধান্ত নিয়েছে বিজেপি কে ভোট ট্রান্সফার করবে। তো এদের মধ্যে যে প্রেমটা, সেই প্রেমটা ভীষণ মজবুত। আমাদের লড়াই 51%-এর উপর ভোট শেয়ার পাওয়ার লড়াই। আচ্ছা, তো ন্যাচারালি আপনি যদি 51%-এর উপর ভোট শেয়ার পান, উল্টো দিকের কোন মানুষকে জোট করলে আপনার কিছু যায় আসে না, কারণ উল্টো দিকে সবটা মেলালে 49-এর বেশি হয় না। এবার পরের প্রশ্নটায় আসি যে জয়ের ক্ষেত্রে মানে এখনো কি মনে দ্বিধাদ্বন্দ্ব নাকি আত্মবিশ্বাসী? আত্মবিশ্বাসী। চুচুড়া তো আমাদের তৃণমূল কংগ্রেসের দুর্ভেদ্য ঘাঁটি। লোকসভা নির্বাচনে মাঝে মধ্যে আপস অ্যান্ড ডাউনস হয়, যেটা বাংলার বেশিরভাগ শহুরে কেন্দ্রেই আমরা দেখতে পাই, টাউনগুলোতে দেখতে পাই, যে লোকসভার ক্ষেত্রে একরকম ট্রেন্ড হয়, বিধানসভার ক্ষেত্রে আরেক রকম ট্রেন্ড হয়। ফলে স্বাভাবিকভাবে এটা বিধানসভা নির্বাচন। 2024-এ এরা চিৎকার করেছিল মোদি ভার্সেস হু, 2026-এ সেটাই তাদের কাছে বুমেরাং হয়ে গেছে, দিদি ভার্সেস হু। সেই উত্তর তো তাদের কাছে নেই, তাদেরকে সেই উত্তর দিতে হবে। ফলে সেই সমস্ত জায়গা থেকে দাঁড়িয়ে আমি যদি বলি, আমরা যথেষ্ট অ্যাডভান্টেজে আছি, কমফোর্টেবল পজিশন। চুচুড়াবাসী কেন দেবাংশু ভট্টাচার্যকে ভোট দেবেন? কারণ এক নম্বর কথা, তারা দেবাংশুকে গত 7 বছর ধরে দেখছে। আচ্ছা, দেবাংশুকে রাজনৈতিকভাবে কেউ বিরোধী হতে পারে, কিন্তু কেউ বলতে পারবে না ছেলেটা খারাপ। এটা আমার গ্যারেন্টি। আপনি সার্ভে করুন এলাকায়, কট্টর বিজেপি সাপোর্টার কেউ জিজ্ঞেস করুন, আচ্ছা ছেলেটা কি খারাপ, কেউ বলতে পারবে না। ঠিক আছে, লোকে জানে আমার গায়ে কোনো কালির দাগ নেই, লোকে জানে। ভালো আছেন? থ্যাংক ইউ। লোকে জানে যে আমার গায়ে কোনো কালির দাগ নেই। লোকে জানে একটা কম বয়সী ছেলে পরিশ্রম করতে পারবে, দৌড়তে পারবে, এলাকার মানুষের জন্য প্রকল্প নিয়ে আসতে পারবে, এলাকার মানুষের জন্য সমর্থন নিয়ে আসতে পারবে, এটা তারা জানে। এই কারণেই ভোট দেবে। হ্যাঁ, মানে এলাকার মানুষের জন্য কাজ নিয়ে আসতে পারবে, এলাকার যে উন্নয়ন বা অসম্পূর্ণ কাজ যেটা রয়েছে সেটা কমপ্লিট করতে পারবে। লাস্ট প্রশ্ন করব, যারা রয়েছেন চুচুড়ার মানুষজন, তোমাকে যদি জেতায় প্রথম 3টে কাজ কি করবে? প্রথম কাজ হচ্ছে যে ভাঙাচোরা রাস্তাগুলো রয়েছে, কারণ ম্যাক্সিমাম কেএমডি এর কাজ বা কিছু কিছু কাজের জন্য মাটির তলায় পাইপলাইন বসা, গ্যাসের পাইপলাইন বসা ইত্যাদির জন্য না বহু জায়গায় রাস্তা একটু সমস্যা হয়ে রয়েছে। তো সেগুলোকে ইমিডিয়েট বেসিসে, এই যে আপনি যে রাস্তার উপর দিয়ে যাচ্ছেন পাইপ করার জন্য রাস্তাটা খারাপ হয়ে রয়েছে, তো এগুলোকে ইমিডিয়েট বেসিসে ঠিক করে দেখুন। সামনে বুলডোজার কাজ করছে, ঠিক আছে, ইমিডিয়েট বেসিসে সেগুলোর জন্য কাজ করা, রিপেয়ারিং করা, প্রয়োজনে রিকনস্ট্রাক্ট করা, এটা যেমন একটা প্রথম কাজ হবে। দ্বিতীয় কাজের মধ্যে থাকবে আপনার চুচুড়া শহরের মূল সমস্যা, সেটা হচ্ছে আবর্জনা মুক্ত শহর। আচ্ছা, এটা দ্বিতীয় প্রায়োরিটি। এবং তৃতীয় প্রায়োরিটি যেটা চুচুড়া শহর এবং তারই সঙ্গে গ্রামীণ চুচুড়ার যে 7টা অঞ্চল, তার অনেকগুলো জায়গারই অন্যতম বড় একটা সমস্যা, সেটা হচ্ছে নিকাশি ব্যবস্থাটাকে ঢেলে সাজাতে হবে। এই 3টে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের জন্য বেসিক কাজ, যেটা হবে আমার বেসিক, মানে এটা করতেই হবে আমাকে এসে, এবং করবো, এটা আমার শপথ। বাকি এক্সট্রা অনেক কিছু প্ল্যানিং এ রয়েছে। তার মধ্যে যেমন ধরুন আমার ইচ্ছা রয়েছে আজকের দিনে যেমন ছেলে মেয়েরা পড়াশোনায় স্কিল ভিত্তিক এডুকেশন বেশি হওয়া উচিত, যেন ভবিষ্যতে চাকরির বাজারে তারা অনায়াসে জায়গা পেতে পারে। এবং আমরা জানি দ্য ফিউচার ইজ অফ এআই, তাই তো। তো দুস্থ এবং গরিব বাচ্চাদের জন্য একদম সুলভে এআই, কোডিং, কম্পিউটার, বেসিক কম্পিউটার, স্পোকেন ইংলিশ তার কোর্স করানো একদম গরিব দুস্থ বাচ্চাদের জন্য, এটা প্রাইমারি জিনিস। 2 নম্বর, হাসপাতালটার পরিকাঠামোগত উন্নয়ন, রোগীদের জন্য একটা উন্নত মানের সুবিধাযুক্ত প্রতীক্ষালয় নির্মাণ, যে প্রতীক্ষালয়টা ধরুন মোবাইলে চার্জ দেওয়ার সুবিধা, স্নান করার জায়গা, টয়লেট করার জায়গা এবং কিছুক্ষণ বসে একটু বিশ্রাম নেওয়ার জায়গা বাতানুকূলিত, ঠিক আছে। তো সেই রকমভাবে একটা করার ইচ্ছা রয়েছে। গোটা বিধানসভা অঞ্চল জুড়ে
গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা করা পথ চলতি মানুষদের জন্য। এবং চুঁচুড়ে এমন অনেক বাজার এলাকা রয়েছে, এমন অনেক এলাকা রয়েছে যেখানে ব্যবসায়িক কারণে বহু লোকজন আসেন, বাজারে আসেন, জমজমাট এলাকা। সেই সমস্ত গুরুত্বপূর্ণ কিছু জায়গায় উন্নত মানের সুবিধাযুক্ত স্নানাগার, পাবলিক টয়লেটের ব্যবস্থা করা। মানে উন্নত মানের সুবিধাযুক্ত মানে আমি যেটা বলতে চাইছি 5 স্টার কোয়ালিটি। কারণ টয়লেটটা একটু হাইজিনের ব্যাপার। মানুষ সাধারণত ভাবে সরকারি টয়লেট করার জায়গা মানে নোংরা হবে, ইনফেকশন হয়ে যেতে পারে, টয়লেটে মানে আপনার ট্র্যাকে ইনফেকশন হয়ে যেতে পারে। সেই ভয়টা যেন মানুষের না থাকে আমাদের এখানে টয়লেট ইউজ করার সময়, ঠিক আছে? অর্থাৎ সার্ভিস উইথ হাইজিন, ঠিক আছে? এটা কয়েকটা বিষয়। গ্রামীণ অঞ্চলগুলোতে সাধারণত বড় বড় যে উৎসবগুলো শহর কেন্দ্রিক হয়, গ্রামীণ অঞ্চলগুলোতেও কিছু কিছু উৎসবকে রাখা যাতে ওখানকার মানুষও পার্টিসিপেট করতে পারে, ঠিক আছে? চতুর্থ বা পঞ্চম মানে আপনাকে বলা শুরু করলে অনেক বক্তব্য শেষ হবে না, ঠিক আছে? এখানকার ধরুন আপনি ড্রেনেজ সিস্টেম ঠিক করতে চাইছেন, আপনি নর্দমা পরিষ্কার করতে চাইছেন, কিছু অংশের মানুষ তো থাকেন যারা প্লাস্টিকটা ড্রেনেই ফেলবে, বোতলটা ছুঁড়ে নর্দমাতেই ফেলবে। এগুলোর জন্য চুঁচুড়া শহরে ইয়ং যে ছেলেপিলে যারা রাজনীতির সঙ্গে যুক্ত নয় তাদেরকে নিয়ে চুঁচুড়া ভলেন্টিয়ার্স গঠন। আচ্ছা, এদের কাজ হবে সরকার যে কাজটা করছে, সরকার যে পরিচ্ছন্নতার উদ্যোগ নিচ্ছে, জনগণকে সঙ্গে করে নিয়ে সেগুলো মেনটেনেন্স করা। এরা কিন্তু আমার দলের ছেলে মেয়ে নয়, এখানে চুঁচুড়ার সাধারণ বিজেপি সব যে কোনো কেউ থাকতে পারে, প্রত্যেকে তার নিজের শহরকে গড়তে এগিয়ে আসতে পারে। যেটার হয়তো মাথায় আমি থাকলাম, কিন্তু সেই মাথায় যে আমি থাকছি তৃণমূল নেতা দেবাংশু হিসাবে না, বিধায়ক হিসেবে। বিধায়ক, কারণ তুমি সব রঙেরই বিধায়ক হবে। একদম। তো সবাইকে নিয়ে ভাই যেটা আমরা তৈরি করছি সেটা গোটা শহরকে সঙ্গে করে নিয়ে আমাদের মেনটেন করতে হবে। এটা আমাদের দায়িত্ব অনেক বেশি। শুধু সরকারকে গালাগাল দিলে, দোষ দিলে হবে না, ঠিক আছে? তো এটা একটা বিষয়, ঠিক আছে? এরকম অনেকগুলো বিষয় রয়েছে। আমার একটা বড় প্ল্যানিং আছে এখানকার যত কৃষক এবং শ্রমিক, মোট কথা শ্রমিক বলতে আমরা এটা বুঝি সবসময় লোহালক করে কাজ করছে, সেটা তো নয়। শ্রমিক কথার অর্থ যারা গায়ে গতরে পরিশ্রম করে, সেই মানুষ এবং কৃষকদের নিয়ে একটা লেবার ক্লাব গঠন করা। আচ্ছা, সেই লেবার ক্লাবের কাজ হবে এদের প্রত্যেককে স্বাস্থ্য সচেতনতামূলক প্রকল্পগুলোতে পার্টিসিপেট করানোর দায়িত্ব নিয়ে এনাদের প্রত্যেকের সুগার টেস্ট, লিভার ফাংশন টেস্ট, কোলেস্টেরল টেস্টগুলো করানো। তার কারণটা হচ্ছে যিনি মাথা ঘামিয়ে রোজগার করেন, বসে কলমের কাজ করেন, তার যদি স্ট্রোক হয়, একটা সাইড প্যারালাইসিসও হয়ে যায়, একটা সাইড চলে, সেটা দিয়ে সে রোজগার করতে পারবে। যে লোকটা দৈহিক পরিশ্রম করে তার একটা সাইড প্যারালাইসিস হয়ে গেলে তার রোজগার বন্ধ। ফলে তার স্বাস্থ্য সম্পর্কে সচেতন আরো বেশি দরকার, যেখানে তারা সবচেয়ে কম স্বাস্থ্য সচেতন। সেই মানুষগুলোকে বাঁচানো, রক্ষা করা, তাদের পরিবারের কাছে তাদের আরো বেশি দিন রাখা, এটা আমার কর্তব্য এলাকার মানে মানুষের প্রতিনিধি হিসাবে। ফলে এই লেবার ক্লাব গঠন করা, তাদের কাজ সংক্রান্ত সমস্যা থেকে শুরু করে বাৎসরিক একটা করে সেমিনার করা তাদেরকে নিয়ে, তাদের কাজের ক্ষেত্রে কি অসুবিধা হচ্ছে এবং তাদের হেলথ রিলেটেড বিষয়গুলো নিয়ে সব রকম ভাবে মানে তাদের বিধায়ক তাদের সঙ্গে রয়েছে, তাদের এই আশ্বাসটা দেওয়া এবং তারা যেন তাদের কাজটা মনোযোগ দিয়ে ওই 100% এনার্জি করতে পারে, সেটাতেও তাদেরকে সঙ্গ দেওয়া, ঠিক আছে? এরকম প্রচুর কাজ রয়েছে যেগুলো হয়তো খুব বেশি টাকা পয়সার কাজ নয়, কিন্তু এগুলো সবাই মিলে আমরা একসাথে চাইলে করতে পারি এবং চুঁচুড়াকে শ্রেষ্ঠতম জায়গায় নিয়ে যেতে পারি। এরপরে যদি বলেন চুঁচুড়ার মানুষের দীর্ঘদিনের দাবি এখানে একটা মেডিকেল কলেজ, এটা সরকারের সাথে আলোচনা করা। এখানে ব্যান্ডেল এবং চুঁচুড়া রেল স্টেশনের উপর দিয়ে ফ্লাইওভারের প্রয়োজন, কারণ নিচে সাবওয়েতে জল জমে যায় বর্ষাকালে, সেটা একটা বড় সমস্যা, এখানকার মানুষের দাবি। এবার এটা একা রাজ্য সরকার পাবে না, রাজ্য রেল উভয়কে মিলে করতে হবে। আমার জনপ্রতিনিধি বানালে আমি দিল্লি দরবারে যাব এটা আবেদন করতে, ঠিক আছে? তারপরে তৃতীয় বিষয়টা হচ্ছে এখানকার মহসিন কলেজ, সেটা নিয়ে এখানকার মানুষের সেন্টিমেন্ট জড়িত। সেই কলেজকে হুগলি জেলার প্রথম বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দেওয়া, এখানকার মানুষের এটা একটা দাবি রয়েছে, সেটা আমাদের মাথায় রয়েছে। প্লাস ইমামবাড়া হসপিটালের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, যেটা আমি অলরেডি আপনাকে বললাম। প্লাস গ্রামীণ অঞ্চলগুলোতে যে ছোট ছোট স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে সেগুলোর ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, যেন বেসিক কোনো প্রবলেম নিয়ে মানুষ স্বাস্থ্য কেন্দ্রে গেলে অসুবিধা না হয়। কোথায় কোথায় ট্রান্সফার, চুঁচুড়া হসপিটালে যাও, আর চুঁচুড়া হসপিটালে এলে আবার ট্রান্সফার কলকাতা যাও, পিজিতে যাও, এটা যেন না হয়, এটা বন্ধ করা। এরকম অনেক কিছু রয়েছে, আমি এক কথায় আপনাকে শেষ করতে পারবো না। আমি 2026-এর 26 প্রতিজ্ঞা আমার খুব তাড়াতাড়ি রিলিজ করতে চলেছি।
সেইটা নিয়েই অনেক কিছু চুঁচুড়ার মানুষের জন্য করার ইচ্ছা রয়েছে, স্বপ্ন রয়েছে। শেষ পর্যন্ত 4 মে বোঝা যাবে যে সেই স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে। 4 মে আমাদের ভাই ভিডিও করবে, হ্যাঁ ক্যামেরায় থাকবে, হ্যাঁ আপনি ইন্টারভিউ করবেন, হ্যাঁ। এবং তখন আমাকে হয়তো চিনতে পারবেন না, কারণ সবুজ আবিরে মেখে থাকবে। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, শুভেচ্ছা থাকছে, অভিনন্দন থাকছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের সঙ্গে ছিলেন দেবাংশু ভট্টাচার্য। আমরা চুঁচুড়াতেই রয়েছি, তার সভা চলছে, তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরবো। আজকের মতো মধুরিমা এবং এখানেই শেষ করছি, বাকিটা 4 মের জন্য অপেক্ষা। আমার সঙ্গে ক্যামেরায় রবিউল ইসলাম।